বন্ধুরা, বিস্কিট খেতে গিয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিস্কিটে এরকম ছিদ্র থাকে, কিন্তু এর কারণ কি জানেন? আপনারা কি জানেন ইলন মাস্কের স্পেসএক্সের অফিসে শুধু মানুষ নয়, কুকুরও চাকরি করে। তবে সেটা আসল কুকুর নয়, রোবট কুকুর। ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ বাড়িতে 3টে ব্লেডযুক্ত পাখা দেখা যায়, কিন্তু বাইরের দেশগুলোতে 4টে ব্লেডযুক্ত পাখা কেন দেখা যায় জানেন? এরকম দারুণ সব ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, যখন প্রচণ্ড বেগে ঝড় ওঠে তখন মরুভূমির পাশে যেসব হাইওয়ে থাকে, অর্থাৎ বিশাল মরুভূমিতে যাওয়ার জন্য মাঝখান দিয়ে হাইওয়ে তো নিশ্চয়ই থাকবে, তখন মরুভূমির বালি উড়ে এসে হাইওয়েতে এমনভাবে জমা হয় যে এরকম দৃশ্য দেখা যায়। এই ছবিটা কুয়েতের। তাহলে ভাবুন, যারা মরুভূমির কাছাকাছি থাকে ঝড়ে তাদের কি অবস্থাটাই না হয়। নাম্বার 2, রাঙা আলু বা মিষ্টি আলু তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন। যেহেতু এই আলু মাটির নিচে থাকে তাই ভীষণ অদ্ভুত আকারের হয়ে থাকে, কিন্তু এই ছবিটা দেখুন। এটা দেখে একটা হাত বলে মনে হচ্ছে, কি তাই তো? কিন্তু এটা কোনো হাত নয়, এটা আসলে মিষ্টি আলু। আর এরকম আকারের মিষ্টি আলু মিলিয়নের মধ্যে একবার দেখা যায়। বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান, আপনি কি কখনো মিষ্টি আলু খেয়েছেন? নাম্বার 3, যখন আপনারা মার্কেট থেকে শার্ট কেনেন তখন তার মধ্যে এই ধরনের জিনিসগুলো থাকে। শার্ট কিনলে অতিরিক্ত কী কী আসে সেটা একবার দেখে নিন। এগুলো আমরা বাড়িতে এনে ফেলে দিই, অনেক সময় দোকানদারও ফেলে দেন। এগুলো আসলে অনেক বেশি পরিবেশ দূষণ ঘটায়। এর মধ্যে লোহার ব্যবহার করা হয়, বিনা প্রয়োজনে কাঠের ব্যবহার করা হয়, আবার কাগজও থাকে। তাই এগুলোর ব্যবহার না করাই ভালো। নাম্বার 4, শ্রেয়া সিদ্ধানগদার নামের একটা মেয়ে বাস দুর্ঘটনায় নিজের একটা হাত হারিয়ে ফেলেছিলেন। তারপর তিনি হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন। তিনি সেই সব মহিলার মধ্যে একজন যাদের শরীরে একজন পুরুষের হাত ট্রান্সপ্ল্যান্ট করে লাগানো হয়েছে। প্রথমে তার হাত অনেক রুক্ষ থাকলেও কিছুদিন পরে তার সেই হাত মেয়েদের হাতের মতোই মসৃণ হয়ে যায়। তার শরীর সেই হাত গ্রহণ করে নেয় এবং সময়ের সাথে তার নতুন হাত তার শরীরের রঙের সাথেও ম্যাচ হয়ে যায়। এই ঘটনায় এক্সটার্নাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরেও যেভাবে বডি সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছে সেটা বিজ্ঞানীদের কাছে একটা রহস্যের বিষয়। নাম্বার 5, এটা একটা দারুণ ফ্যাক্ট। জাপানে এক ধরনের আর্ট দেখা যায় যার নাম কিনসুগি। এটা ভীষণ ইউনিক এক ধরনের আর্ট বা কনসেপ্ট, যেটা আপনাকে অবাক করে দেবে। যখন কোনো মাটির বাসন ভেঙে যায় তখন সেটা মাটি দিয়ে রিপেয়ার করে নেওয়া যায়, কিন্তু জাপানের এই আর্টে সেটা গলে যাওয়া সোনা দিয়ে আটকানো হয়। আর যখন সেটা তৈরি হয়ে আসে তখন এমন দেখতে হয়। আর সেটার ইমপারফেকশন আমাদের বেশি আকৃষ্ট করে। আর এই আর্ট আমাদের ইমপারফেকশনের মধ্যে বিউটিকে খুঁজতে শেখায়। নাম্বার 6, একটা ব্লু হোয়েলের হার্ট এত বড় যে সেখানে একজন মানুষ ঢুকে যেতে পারবে। এটা আপনারা হয়তো আগেও শুনেছেন, কিন্তু এবার নিজের চোখে সেই দৃশ্য দেখে নিন। দেখলেন তো, এক ব্যক্তি ব্লু হোয়েলের মধ্যে ঢুকে আছে। বন্ধুরা, ছোট ছোট ব্লু হোয়েলের হার্ট এত বড় হয়, তাহলে বড় বড় ব্লু হোয়েলের হার্ট কত বড় হতে পারে সেটা নিশ্চয়ই ধারণা করতে পারছেন। নাম্বার 7, সম্প্রতি স্পেসএক্সের একটা ছবি ভীষণ আলোড়ন তুলেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রোবট কুকুর সে এলাকায় পেট্রোলিং করছে। আসলে এই কুকুরটার নাম জিউস। এটা একটা রোবট কুকুর যে চলাফেরা করতে পারে। আর এটা স্পেসএক্সের লোকেশনে সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়েছিল। আর এই কুকুরটাকে তদন্তের কাজেও ব্যবহার করা হয়েছে। নাম্বার 8, আপনারা হয়তো শুনেছেন যে মানুষের শরীরে সবথেকে ছোট হাড় কানে থাকে, কিন্তু মানুষের দেহে স্ট্যাপস নামের একটা হাড় আছে, আর সেটা সবথেকে ছোট হাড়ের মধ্যে অন্যতম। কিন্তু আপনি কি কখনো কানের এই হাড়টা দেখেছেন? এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা হলো কানের হাড়, এয়ারবোন। এটা সেই হাড় যাকে আমরা আমাদের শরীরের সবথেকে ছোট হাড় বলে থাকি। নাম্বার 9, সৌদি আরবে থাকা আল নাসলা রক নামক একটা প্রাকৃতিক শিলা আছে, আর আপনারা এর মাঝে তীক্ষ্ণ গ্যাপ দেখতেই পাচ্ছেন। বিজ্ঞানীরাও এটা দেখে অবাক হয়ে গেছেন যে একটা র্যান্ডম স্থানে দুটো পাথরের মাঝে এমন লেজার শার্প গ্যাপ কিভাবে হলো। আগেকার সময় এত নিখুঁত কাটিং কিভাবে সম্ভব হয়েছিল? লেজার কাটিং এখনকার সময়ে সম্ভব হলেও 1000 বছর আগে এরকম পারফেক্ট আকার কিভাবে সম্ভব হয়েছিল? এটা আজও বিজ্ঞানীদের কাছে রহস্যের বিষয়। নাম্বার 10, ইংল্যান্ডের বেশ কিছু জায়গায় এরকম ডাইনি সিঁড়ি থাকে। সেখানকার মানুষ বাড়িতে এরকম ডাইনি সিঁড়ি রাখে, কারণ তাদের ধারণা ডাইনিরা সাধারণ সিঁড়ি দিয়ে উঠতে পারলেও এরকম সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। তাই সেখানকার বেশ কিছু মানুষ তাদের বাড়িতে এই ধরনের সিঁড়ি রাখে। তাদের ধারণা এই ধরনের সিঁড়ি তাদের ভূত প্রেত আত্মা এসব থেকে রক্ষা করবে। নাম্বার 11, বন্ধুরা, আমরা যত ধরনের বিস্কিট খাই তার মধ্যে বেশিরভাগের মধ্যেই এরকম ছোট ছোট ছিদ্র থাকে। এর পেছনে কি কোনো কারণ থাকে, নাকি শুধু ডিজাইনের জন্য এরকম করা হয়? আসলে এর পিছনে কিছু কারণ থাকে। হ্যাঁ বন্ধুরা,
আসলে বেকিংয়ের জন্য এই ছিদ্র ভীষণ জরুরি হয়। অনেকেই ভাবেন যে এটা একটা সাধারণ ডিজাইন, কিন্তু এটা এর আসল কারণ নয়। বেকিংয়ের সময় হিট যাতে বের হতে পারে সেই জন্য এই ছিদ্রগুলো করা হয়, যাতে বিস্কিট ভেঙে না যায়, নির্দিষ্ট আকারেই বেক করা যায়। কারণ বিস্কিট ভেঙে গেলে কোম্পানির অনেক ক্ষতি হয়। তবে এরপরে অনেক বিস্কিট ভেঙে যায়, কারণ যে কোনো বিস্কিট কারখানায় একসাথে অনেক বিস্কিট বেক করতে দেয়া হয়। আর যেগুলোর মধ্যে ছিদ্র থাকে না সেগুলো অত্যাধিক তাপের কারণে ভেঙে যায়। আর এইভাবেই লক্ষ লক্ষ বিস্কিট ভেঙে যায়। এই জন্য বেশিরভাগ বিস্কিটে ছিদ্র থাকে যাতে সেটা মচমচে হয়, বিস্কিটগুলোর আকারও ঠিকঠাক থাকে এবং তাপের জন্য বেকিংয়েরও কোনো সমস্যা হয় না। নাম্বার 12, আপনারা কি জানেন এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে বেশি বছর বেঁচে আছেন কে? তিনি হলেন লি চিং ইউয়েন নামের এক ব্যক্তি, যিনি প্রায় 256 বছর বেঁচে ছিলেন, অর্থাৎ প্রায় 3 শতক। আর এত বছরে তিনি প্রায় 30টা বিয়ে করেছেন আলাদা আলাদা যুগে, আর প্রায় 200-রও বেশি সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু এত বছর কিভাবে বেঁচেছিলেন তা আজও রহস্য। নাম্বার 13, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি জীবনে সবথেকে বেশি কোন ইমোজি ব্যবহার করেছেন, তাহলে তা নিশ্চয়ই এটা হবে। আর গত 10 বছরে এই ইমোজি 1 নম্বরে আছে, কিন্তু গত 1 বছরে এই ইমোজিটা সবথেকে বেশি ব্যবহার হয়েছে। তবে সম্প্রতি 2021 সালে একটি ইমোজি একে হারিয়ে দিয়েছে, আর সেটা হলো এটা, যা 2020-21 সালে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে। নাম্বার 14, একজন মহিলার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তিনি বুঝতেও পারেন না। তিনি নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত ছিলেন, তখন হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। তার মনে হয়েছিল এটা এমনি ব্যথা হচ্ছে, কিন্তু 5 মিনিট পর যখন সে তার ফোন বের করে তখন তার অ্যাপেল ওয়াচ তাকে জানায় যে তার হার্ট রেট অস্বাভাবিক আর তার হার্ট অ্যাটাক হয়েছে। এটা সত্যি অদ্ভুত, কিন্তু সত্যি। নাম্বার 15, পেন ড্রাইভকে যদি আমরা চার্জে বসিয়ে দিই তাহলে কি হতে পারে জানেন? সেটা কি ব্লাস্ট হয়ে যাবে, নাকি চার্জার খারাপ হয়ে যাবে, নাকি পেন ড্রাইভের ভিতরে থাকা ফাইলগুলো নষ্ট হয়ে যাবে? যদি আপনি এর মধ্যে কোনো একটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল। আসলে এতে কিছুই হবে না, কারণ পেন ড্রাইভ একটা স্টোরেজ। তার মধ্যে পাওয়ার ব্যাংকের মতো ইলেকট্রিসিটি সংরক্ষণ করা বা চার্জারের মতো ইলেকট্রিসিটি ট্রান্সফার করার সিস্টেম থাকে না। এই জন্য চার্জারে পেন ড্রাইভ দিয়ে সুইচ দেওয়া এবং শুধু চার্জার দিয়ে সুইচ দেওয়া একই বিষয়। নাম্বার 16, ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ বাড়িতে 3টে ব্লেডের পাখা আর বিদেশে 4টে ব্লেডযুক্ত পাখা কেন দেখা যায় বলুন তো? আসলে আপনারা 4 ব্লেডের যে পাখা দেখেন তা বিদেশি স্টাইলের পাখা, এবং 3 ব্লেডযুক্ত পাখাগুলো হলো ভারতীয়। আপনি হয়তো ভাবছেন ব্লেডের জন্য আবার কি আসে যায়, কিন্তু আপনারা জানেন না যে ব্লেডের জন্য অনেক কিছু হয়। বিদেশে তাপমাত্রা ঠান্ডা থাকে এবং সকলের বাড়িতে এসি থাকে, আর পাখা শুধুমাত্র সাপ্লিমেন্টারি হয়, কারণ 4 ব্লেডের পাখা তত দ্রুত চলে না আর অল্প হাওয়া দেয়। কিন্তু আমাদের দেশে 4 ব্লেডযুক্ত পাখা লাগালে গরম আরও বেশি হবে, কারণ 3 ব্লেডের পাখা অনেক দ্রুত গতিতে হাওয়া দেয় এবং ওজনেও হালকা হয়, তাই স্বাভাবিকভাবেই এটা বেশি হাওয়া দেয়, যা আমাদের দেশের আবহাওয়ার পক্ষে উপযুক্ত, আর সেই জন্যই আমাদের দেশে এটা বেশি চলে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।